আজকে পেঁপে দিয়ে কাতল মাছের ঝোল হবে। বেশ কয়েক পিস কাতল মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাতল মাছের ঝোলের জন্য এখানে আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি, 4টে আলু নিয়েছি। সবার ফার্স্ট আলু আর পেঁপেটাকে কেটে নেব। পেঁপে আর আলু বেশ এইভাবে করে কেটে নিয়েছি। মাছে হলুদ লবণ দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি কড়াইটাকে। এবার একটা তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে একটু ভেজে নেব কাঠখোলায়। মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, এক এক করে মাছ দিয়ে দেবো। ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি ভাজা মশলাটাকে ভালো করে বেটে নেব। মশলাটাকে বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি, কিছুটা লঙ্কা চেরা, 1 চামচ আদা বাটা। মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটাকে বেশ 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়ে এই যে দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর আলুগুলোকে। দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ। লবণ হলুদটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে পেঁপে আর আলুটাকে। পেঁপে আর আলু মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর সাইড দিয়ে দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে। এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মশলা বাটাটাকেও দিয়ে দিচ্ছি। এবার মাছ আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। মাছ দিয়ে মশলা দিয়ে ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটা পাত্রতে করে নামিয়ে নিচ্ছি। খুব সামান্য কিছু মশলা দিয়ে পেঁপে আলু দিয়ে এই কাতল মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।